বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে খাগড়াছড়িতে। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন মজুমদার। জসিম, খাগড়াছড়ির বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। গতকাল পর্যন্ত আসলে বন্যা পরিস্থিতির খুবই ভয়াবহ চিত্র ছিল খাগড়াছড়িতে, কিন্তু বৃহস্পতিবার বিকাল থেকে আর বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়িতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাস্তাঘাট ও বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে। অনেকে বাড়িঘরে ফিরে বাড়িঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাও শুরু করেছে। যাদের ঘর বাড়ি ভেঙেছে তারা আছেন খোলা আকাশের নিচে, কি করবেন তা নিয়ে আসেন দুশ্চিন্তায়। এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। গত দুদিনের মতো আজও খাদ্য ও বিশুদ্ধ পানীয় সরবরাহ করেছেন খাগড়াছড়ি সদর জোন, মহালছড়ি জোন, দিঘিনালা, বাগাইছড়ি, লংগদু, মারিশা জোনের সেনা সদস্যরা। প্রায় 50,000 লোকজনকে এসব সহায়তা দেওয়া হচ্ছে। গত দুদিনের মতো আজও এসব কার্যক্রমে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমিন হাসান। এদিকে খাদ্য সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন। তিনি গতকালকের মতো আজও খাগড়াছড়ি শহরের আশেপাশের এলাকায় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন এবং তিনি এই কার্যক্রম চলমান রাখারও ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জেলা ও 9 উপজেলা প্রশাসন। ইতিমধ্যে 412 মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 9 উপজেলায়, 3 পৌরসভায় ও 38 ইউনিয়নে। পাশাপাশি বিভিন্ন দুর্গত এলাকায় রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের ঘর বাড়ি ভেঙেছে তাদেরকে ঘর বাড়ি নির্মাণের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। আজকে সকাল থেকেই আকাশে রোদ আছে, বৃষ্টি হয়নি। যদি এভাবে আজকেও থাকে আশা করা যায় খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে। এই ছিল খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা।